আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নাতের গুরুত্ব বোঝানোর বিষয়ের আলোচনা। আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি মোহাব্বত করবে, ভালোবাসবে আমার সুন্নাতকে, আমার আদর্শকে, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে সে আমার সান্নিধ্য লাভ করবে, জান্নাতে সে আমার সাথে থাকবে। রসুলের সুন্নাতের অনুসরণ ইত্তেবা করার কারণে রসুলকে ভালোবাসা হয়, মহব্বত করা হয়। সুন্নাত আমলের উপর যদি আমল করা হয়, যত ধরনের সুন্নাত আমল আছে, সুন্নাত আমলগুলোর উপরে যদি আমল করা হয়, তাইলে ওই আমলের সঙ্গে মহব্বত পয়দা হয়ে যায়। যখন ওই আমলের সঙ্গে মহব্বত আর ভালোবাসা পয়দা হয়, তো রসুল বললেন, কেমন যেন সে আমাকে ভালোবাসলো। আর রসুলকে ভালোবাসা অর্থাৎ রসুলের সঙ্গে ভালোবাসা তৈরি হয়ে যায়। যেই মানুষটার ভালোবাসা স্বয়ং রসুল্লাহর সঙ্গে হয়ে যায়, তো রসুল বললেন, ওই মানুষটা জান্নাতে আমার সাথে থাকবে। সুন্নাতের উপর আমল করলে জান্নাতে রসুলের সঙ্গে থাকা যায়। সুন্নাতের উপরে আমল করলে স্বয়ং রবের সাথেও ভালোবাসা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হে নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইতাআত করে, অর্থাৎ আপনার আদর্শকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তাইলে সুন্নাতের উপরে আমল করার কারণে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। শুধু ভালোবাসা নয়, রব্বুল আলামিন বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মাফ করে দিব তোমার জিন্দেগির সমস্ত গুনাহ। তাইলে সুন্নাতের উপরে আমল করলে রসুলের সঙ্গে ভালোবাসা পয়দা হয়, রসুলের সঙ্গে ভালোবাসা তৈরি হয়। আর রসুলের সঙ্গে ভালোবাসা তৈরি হলে রসুলের সঙ্গে জান্নাতে থাকা যায়। আবার সুন্নাতের উপর যদি আমল করা হয়, তাইলে রব্বুল আলামিনকে ভালোবাসা হয়। আর রব্বুল আলামিনকে ভালোবাসলে রব্বুল আলামিন ও আমাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবাসার মানুষের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। যার ভালোবাসাটা স্বয়ং রবের সাথে হয়ে যায়, ওই মানুষটার স্থান বলেন তো কোথায়? আর জোরে চিল্লায় বলেন, কোথায়? তাইলে রব্বুল আলামিনকে ভালোবাসা যায়। সুন্নাত আমল করলে, যদি কোনো মানুষ সুন্নাতের উপর আমল করে কিন্তু তার সুন্নাত আমলগুলোর মর্তবা কম নয়, মুস্তাহাবা আমলগুলোর মর্যাদা কিন্তু কম না। রবের রাজি ও খুশি অর্জনের ব্যাপারে সুন্নাত, নফল, মুস্তাহাব আমলগুলো কিন্তু বড় উচ্চ দরজার। এই জন্য ফরজ যত বিধান আছে সমস্ত বিধানগুলো মান্য করব, সঙ্গে সঙ্গে সুন্নাত, মুস্তাহাব
আদব নফল যত আমল আছে এই আমলগুলো করলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় এবং পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়া যায়। মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ায় প্রেরণ করছেন, মুসলমানের ঘরে জন্মের মাধ্যমে ঈমানের মতো বড় নিয়ামত দান করছেন। এরকম আরো হাজারো লাখো যত নিয়ামত দান করছেন, সমস্ত প্রকারের নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করলে রব্বুল আলামিন এই নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। ঈমানের মতো দৌলত দান করছে, রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করছি, তা আমার ঈমানকে আরো বৃদ্ধি করে দিবেন। এজন্য সর্ব হালাতে সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব আদব, এই ইবাদতগুলোর মধ্য থেকে সুন্নাত ও মুস্তাহাবের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা বুঝতে হলে সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্য বলেছেন, পূর্ণ মুমিন হওয়ার জন্য, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য বলেছেন। পরিপূর্ণ মুসলমান ওই সময় একজন মানুষ হতে পারবে যখন ওই মানুষটা আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান, রব্বুল আলামিনের পক্ষ থেকে যত বিধিবিধান, তার রাসূলের মাধ্যমে যত বিধিবিধান আমাদের জন্য দেওয়া হয়েছে, সকল প্রকারের বিধিবিধানগুলো যখন মানবে তখন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাবে। একজন মানুষ আল্লাহ পাকের বিধিবিধান মানে না তো সে মুসলমান নয়। রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, কিছু বিধান মানে, কিছু বিধান মানে না, এও পূর্ণ মুসলমান নয়, অপূর্ণ মুসলমান। এক কথায় পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে মানতে হবে, তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে। রব্বুল আলামিনের সমস্ত বিধান মাননে ওয়ালা যারা, তারা পূর্ণ মুসলমান, অর্থাৎ সকল ধরনের বিধানগুলোকে যারা মানবে, এই বিধান মেনে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, নির্দেশ করেছেন। পক্ষান্তরে যারা কিছু মানে কিছু মানে না, এরা পূর্ণ মুসলমান নয়, এমন মুসলমান হইতে আল্লাহ বলেন নাই। পূর্ণ মুমিন হওয়ার ব্যাপারে রব্বুল আলামিন কি বলেন? কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে শামিল হয়ে যাও, দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ, এবং ইত্তেবা করো না, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদক্ষেপকে, শয়তানের পথকে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুমিন হয়ে যাও, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। পূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ করছেন। অপূর্ণ কোথাও নাই। রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, কোনো বিধানের ভিতরে অপূর্ণ রাখেন নাই, সব বিধানগুলো পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। একজন মানুষের জিন্দেগির সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন। সব স্থানে বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহর বিধান নাই এমন কোনো জায়গা নাই। অর্থাৎ আল্লাহ পাকের বিধান সব জায়গায় আছে, সকল ধরনের সব কাজের ভিতরে। এই সকল বিধানগুলো যারা মানবে, যারা গ্রহণ করবে, এরা পূর্ণ মুসলমান হইতে পারবে। যেমন নামাজ আদায় করবে, তার বিধান আছে। একজন মানুষ সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, তার বিধান আছে। একজন মানুষ হজ করবে, যাকাত দিবে, তার বিধান রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেন, কিতাবের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা আমি ছেড়ে দিয়েছি। অর্থাৎ একজন মানুষের জিন্দেগির এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ পাক কিতাবের ভিতরে বলেন নাই। কিতাব অর্থাৎ আয়াল কোরআন, কোরআনের ভিতরে বলেন নাই। একজন মানুষ পেশাব করবে, তার বিধান রব্বুল আলামিন দিয়েছেন। একজন মানুষ ঘুমাবে, তার ঘুমানোর বিধান আল্লাহ দিয়েছেন। বাজার করবে, দুনিয়ার জিন্দেগিতে বিচারণ করবে, তার বিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মোট কথা, দৈনন্দিন জিন্দেগিতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল স্থানে, সব জায়গায় রব্বুল আলামিনের বিধান বিরাজমান। সব জায়গায় আল্লাহ পাকের বিধান আছে। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহ পাক বিধান দেন নাই। এমনকি মুমিন কুলুপ ব্যবহার করবে, তারও বিধান আল্লাহ দিয়েছেন। বান্দা গরমকালে কেমনে ব্যবহার করবে সেটার বিধানও দিয়েছেন। শীতকালে কেমনে কুলুপ ব্যবহার করবে এটার বিধান আল্লাহ পাক দিয়েছেন। এই বিধানগুলো আমাদের রাসূল, আমাদের নবী আমাদেরকে শিখায় গিয়েছেন। অর্থাৎ সব জায়গায়, সর্ব অবস্থায় আল্লাহ পাকের বিধানকে যারা মান্য করবে, এরা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে। আল্লাহ পাক যত বিধান দিয়েছেন, সমস্ত প্রকার বিধান কয়েক তবকায় দিয়েছেন। কিছু বিধান রব্বুল আলামিন দিয়েছেন যেগুলো ফরজ, যেই বিধানগুলো ফরজের পর্যায়ে। কিছু বিধান আল্লাহ পাক দিয়েছেন যেটা ওয়াজিব। কিছু বিধান আছে যেগুলো সুন্নাত। কিছু বিধান আছে যেগুলো মুস্তাহাব। কিছু বিধান আছে যেগুলো আদাব। কিছু বিধান আছে যেগুলো নফল। এই সকল বিধান আল্লাহ এবং তার রাসূলের থেকে, তাদের মাধ্যমে, আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন। ফরজ বিধান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই বিধানগুলো ফরজ। সুন্নাত, নফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। এক কথায় এই বিধানগুলো সব আল্লাহ এবং তার রাসূল থেকে আসছে। যদিও মানগত দিক দিয়ে কিছু নিম্নমানের, কিছু উচ্চমানের। ফরজের মান একটু বেশি, ফরজের গুরুত্ব বেশি, গুরুত্বের দিক থেকে কম এবং বেশি।
সুন্নাতের ওয়াজিবের গুরুত্ব সুন্নাতের তুলনায় বেশি, অর্থাৎ ফরজের পরেই ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, এরপরে আদাব নফল। গুরুত্বের দিক থেকে যদিও ছোট বড় এই বিধানগুলো, কিন্তু সকল বিধান আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কারোর মর্যাদা কিন্তু কম নয়। সব বিধানগুলো আল্লাহ এবং তার রাসূল থেকে, কিন্তু মর্যাদাগত দিক থেকে কম হওয়ার কারণে যদি মানুষ সুন্নাত এবং মুস্তাহাব আমলগুলোর গুরুত্ব কমায় দেয়, তাহলে এই গুরুত্ব কমানোর কারণে এমন এক পর্যায়ে এসে যায় যে পর্যায়ে ফরজ তরফ হয়ে যায়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সুন্নাত এবং মুস্তাহাবের গুরুত্ব। মর্যাদার দিক থেকে, গুণগত দিক থেকে যদি এর মর্যাদা একটু কম, কিন্তু আমলের অনেক ফায়দা, অনেক ফজিলত। সুন্নাত এবং মুস্তাহাবের উপর আমল করার ফজিলত কিন্তু একেবারে কম নয়। ফরজকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন সুন্নাত দিয়েছেন, সুন্নাতকে রক্ষা করার জন্য মুস্তাহাব আমল রয়েছে। যদি উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। একজন মানুষ একটা বিল্ডিং নির্মাণ করবে, বিল্ডিং নির্মাণের জন্য লাগে কি? রড লাগে, ইট লাগে, কোয়া লাগে, বালু লাগে। এইগুলা দিয়ে বিল্ডিং নির্মাণ করা যায়। সিমেন্ট লাগে। বিল্ডিংটা নির্মাণ করছে, বিল্ডিংটা নির্মাণ করার পর যদি এই বিল্ডিংয়ে প্লাস্টার না করা হয়, তাইলে বিল্ডিং নষ্ট হয়ে যায়। তাইলে বিল্ডিং এর গুণগত মান ধরে রাখার জন্য প্লাস্টার জরুরি। কিন্তু একজন মানুষ যদি প্লাস্টার নাও করে, তাও কিন্তু ওই ঘরে বসবাস করতে পারে, কিন্তু ঘর নষ্ট হয়ে যায়। নষ্ট হইতে 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 এক সময় বিল্ডিং ধসে পড়ে, মানুষের মৃত্যুর কারণ হয়। ঠিক ফরজের উদাহরণ যদি আমি বিল্ডিং এর সাথে দেই, তাইলে ভুল হবে না। ফরজ আমলটাও ওই রকম। একজন মানুষ ফরজ আমল করবে, যদি সে সুন্নাত ছেড়ে দেয়, তাইলে ফরজ ছুটে যায়, ফরজ নষ্ট হয়ে যায়। বিল্ডিং বানাইছে, প্লাস্টার না করলে বিল্ডিং নষ্ট হয়। আবার প্লাস্টারের উপরে যদি রং না করা হয়, তাইলে প্লাস্টার নষ্ট হয়ে যায়। প্লাস্টারের উপর যদি রং করা হয়, যদি ওর পরে কোনো মেহনত না করা হয়, ঝাড়ু দেওয়া না হয়, মোছা না হয়, তাইলে রং নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে একজন মানুষ যদি আদব আমলকে ছেড়ে দেয়, তাইলে তার মুস্তাহাব ছুটে যায়। যদি মুস্তাহাব আমলকে ছেড়ে দেয়, তার সুন্নাত ছুটে যায়। যদি সুন্নাত আমল ছেড়ে দেয়, তার ফরজ ছুটে যায়। বিল্ডিং এর সঙ্গে উদাহরণ দিলাম এজন্য, বিল্ডিং বানাইছে, প্লাস্টার করে নাই, বিল্ডিংটা কেমন যেন ফরজের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। প্লাস্টার না করলে বিল্ডিং নষ্ট হয়ে যায়, প্লাস্টারটা সুন্নাতের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। আবার সুন্নাত ছুটে যায়। মুস্তাহাব আমল না করলে, যেমন প্লাস্টারের উপর রং না করলে, শুধু রং করলেই হয় না, ওর যত্ন নিতে হয়, আদব করতে হয়। যখন ওকে পরিচ্ছন্ন করে রাখা হয়, আদব করা হয়, তখন রংটাও ভালো থাকে, রোজ নষ্ট হয় না। তেমনিভাবে একজন মানুষ যদি মনে করে ফরজ আদায় করলেই তো হয়ে যায়, সুন্নাত কেন লাগবে, তাইলে এক সময় তার ফরজ আমল ছুটে যায়। ফরজ আমল ছুটতে ছুটতে এক সময় তার ঈমান নষ্ট হয়ে বেঈমান হয়ে যেতে পারে। জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। একজন মানুষ মনে করলো এটা তো সুন্নাত, না পড়লে কি হবে, জামাতে নামাজ পড়বো না, বাড়িতে পড়বো। সে বাড়িতে নামাজ আদায় করে, করতে করতে একটা সময় আসছে, কাজের ব্যস্ততার কারণে বলছে আজকে একটু পরে পড়ব।
এখনো সময় আছে 10 মিনিট, 5 মিনিট পরে পড়ব, এরকম 5 মিনিট পরে পড়ছে, গুরুত্ব কম হয়ে গেছে। কিছুদিন যাইতে না যাইতে ভাবছে একটু হাতে কাজ আছে, এইটুকু পুরা সাইরে তারপরে পড়ব, আরো গুরুত্ব কমে গেছে। এরপরে আবার এক সময় কি করছে, থাক পরে কাজা পড়েনি, মানে কাজটা সারি, পরে কাজা পড়ছে। এই কাজা পড়া অভ্যাস যখন তৈরি হয়েছে, এরপরে কাজা পড়তে পড়তে এক সময় এমন অলসতা ধরছে, এক সময় সে নামাজই ছেড়ে দেয়। তাইলে একটা আদম আমল, মুস্তাহাবা আমল, একটা সুন্নাত আমল ছেড়ে দেওয়ার কারণে ফরজ আমল নষ্ট হয়ে গেছে। যদিও গুণগত মান, যদিও মর্যাদাগতভাবে ছোট আমল, কিন্তু এর মর্যাদা কিন্তু অনেক উচ্চ, অনেক বড়। বলছে সুন্নাতের উপর যদি কেউ আমল করে, জামাতে নামাজে হাজির হয়েছে, জামাতে নামাজ আদায় করছে, তারা নামাজের উপর পাবন্দিয়াত আসছে। আর যদি মানুষ সুন্নাতের উপর, মুস্তাহাবের উপর গুরুত্ব কমায় দেয়, তাইলে ওই মানুষটার আমলের ভিতরে বেবরকত তৈরি হয়ে যায়, বরকত থাকে না। বেবরকত তৈরি হইতে হইতে এক সময় তার ফরজও নষ্ট হয়ে যায়। ফরজ নষ্ট হইতে 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 এক সময় ঈমান নষ্ট হয়ে যায়। আর যার ঈমান নষ্ট হয়ে যায় ও তো বেঈমান, আর বেঈমানের জন্য রব্বুল আলামিনের জান্নাত নয়। এজন্য সুন্নাত ওয়াজিব, ফরজ ওয়াজিব, এরপরে সুন্নাত, মুস্তাহাব, আদব, আমল, এই আমলগুলোর গুরুত্ব কিন্তু একেবারে কম না। ঘরের সাথে উদাহরণ দিয়ে, বিল্ডিংয়ের সাথে উদাহরণ দিয়ে বুঝাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইসলামের বুনিয়াদ, স্তম্ভ হলো, মৌলিক স্তম্ভ হলো 5টি। এই যে 5টা বুনিয়াদের কথা রাসূল বললেন, এটাও কিন্তু ঘরের সঙ্গে উদাহরণ দিয়ে বলছেন। একজন মানুষ যদি তাবু খাটায়, তাবু দিয়া ঘর তৈরি করে, তাবু দিয়া ঘর তৈরি করতে গেলেও কিন্তু 5টা খুঁটি লাগে। চারপাশে 4টা খুঁটি দিয়েছে, মাঝখানে একটা দেয় নাই, ওর ভিতরে কিন্তু বসবাস করা যায় না। আল্লাহর নবী বললেন, ইসলামের স্তম্ভ হলো 5টি, বুনিয়াল ইসলাম আলা খামসিন। তার ভিতরে 1 নম্বর কি বলছেন? ঈমান, শাহাদাতি আল্লাহ ইলাহা। 1 নম্বর হলো ঈমানের খুঁটি। যদি ঈমানের খুঁটি না থাকে, তার অন্য কোনো খুঁটিতে কাজ হয় না। মাঝখানের খুঁটি হলো ঈমানের খুঁটি, ঈমানের খুঁটি থাকা লাগবে। তেমনি ভাবে একজন মানুষ বিল্ডিং বানায়, কিন্তু বিল্ডিং এর উপর যদি প্লাস্টার না করে, বিল্ডিং নষ্ট হয়ে যায়। লোহা দিয়ে গ্রিল তৈরি করে জানালা বানায়, ওর উপরে যদি রং না করে, জং ধরে নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে একজন মানুষ ফরজ ইবাদত করবে, ওয়াজিব ইবাদত করবে, যদি সুন্নাত মুস্তাহাব আমলগুলো ছেড়ে দেয়, তার ফরজ ওয়াজিব আমলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সুন্নাত এবং মুস্তাহাবের গুরুত্ব অনেক বেশি, অনেক বড়। সুন্নাতের উপর আমল করলে কি হয়? সুন্নাতের উপর আমল করলে আল্লাহর নবীর সান্নিধ্য লাভ করা যাবে জান্নাতে। এ কথা এই জন্য বলতেছি, এক শ্রেণীর মানুষ আছে সুন্নাতকে তুচ্ছ মনে করে, সুন্নাত আমলগুলোকে ছোট মনে করে আমল করে না, শুধু ফরজগুলোই আমল করে। কিন্তু খেয়াল করে দেখা যায়, এই মানুষগুলা আস্তে আস্তে ফরজ বিধান ত্যাগ করে দিয়ে বেঈমান হয়ে যায়। বহুত মানুষ আছে। সুন্নাতের উপর যদি আমল করা হয়, তাইলে আল্লাহর নবীর সান্নিধ্য লাভ করা যায়। কোথায়? জান্নাতে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নাতের গুরুত্ব বোঝানোর বিষয়ের আলোচনা। আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি মোহাব্বত করবে, ভালোবাসবে আমার সুন্নাতকে, আমার আদর্শকে, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে সে আমার সান্নিধ্য লাভ করবে, জান্নাতে সে আমার সাথে থাকবে। রসুলের সুন্নাতের অনুসরণ ইত্তেবা করার কারণে রসুলকে ভালোবাসা হয়, মহাব্বত করা হয়। সুন্নাত আমলের উপর যদি আমল করা হয়, যত ধরনের সুন্নাত আমল আছে, সুন্নাত আমলগুলোর উপরে যদি আমল করা হয়, তাইলে ওই আমলের সঙ্গে মহাব্বত পয়দা হয়ে যায়। যখন ওই আমলের সঙ্গে মহাব্বত আর ভালোবাসা পয়দা হয়, তো রসুল বললেন, কেমন যেন সে আমাকে ভালোবাসলো। আর রসুলকে ভালোবাসা অর্থাৎ রসুলের সঙ্গে ভালোবাসা তৈরি হয়ে যায়। যেই মানুষটার ভালোবাসা স্বয়ং রসুল্লাহর সঙ্গে হয়ে যায়, তো রসুল বললেন ওই মানুষটা জান্নাতে আমার সাথে থাকবে। সুন্নাতের উপর আমল করলে জান্নাতে রসুলের সঙ্গে থাকা যায়। সুন্নাতের উপরে আমল করলে স্বয়ং রবের সাথেও ভালোবাসা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইতাআত করে, অর্থাৎ আপনার আদর্শকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তাইলে সুন্নাতের উপরে আমল করার কারণে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। শুধু ভালোবাসা নয়, রব্বুল আলামিন বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মাফ করে দিব তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ। তাইলে সুন্নাতের উপরে আমল করলে রসুলের সঙ্গে ভালোবাসা পয়দা হয়, রসুলের সঙ্গে ভালোবাসা তৈরি হয়। আর রসুলের সঙ্গে ভালোবাসা তৈরি হলে রসুলের সঙ্গে জান্নাতে থাকা যায়। আবার সুন্নাতের উপর যদি আমল করা হয়, তাইলে রব্বুল আলামিনকে ভালোবাসা হয়। আর রব্বুল আলামিনকে ভালোবাসলে রব্বুল আলামিন ও আমাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবাসার মানুষের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। যার ভালোবাসাটা স্বয়ং রবের সাথে হয়ে যায়, ওই মানুষটার স্থান বলেন তো কোথায়? আর জোরে চিল্লায় বলেন কোথায়? তাইলে রব্বুল আলামিনকে ভালোবাসা যায়। সুন্নাত আমল করলে, যদি কোনো মানুষ সুন্নাতের উপর আমল করে কিন্তু তার সুন্নাত আমলগুলোর মর্তবা কম নয়, মুস্তাহাবা আমলগুলোর মর্যাদা কিন্তু কম না। রবের রাজি ও খুশি অর্জনের ব্যাপারে সুন্নাত, নফল, মুস্তাহাব আমলগুলো কিন্তু বড় উচ্চ দরজার। এই জন্য ফরজ যত বিধান আছে সমস্ত বিধানগুলো মান্য করব, সঙ্গে সঙ্গে সুন্নাত, মুস্তাহাব, আদব, নফল যত আমল আছে আমলগুলো করলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় এবং পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়া যায়।
ইমর্মে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, অর্থাৎ পূর্ণ মুসলমান হয়ে যাও, অপূর্ণ মুসলমান হইও না। এটাই আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।